এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে ফের চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি বড়ি ভাজছি। তো আজকে রান্না করব বড়ি আর বেগুন। আপনারা খাইয়েছেন কি না বড়ি আর বেগুন আমি জানি না, তবে যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আর যারা খাইয়েছেন তারা তো জানেনই কত মজা। তো বড়িগুলো আমি কথা কইতে কইতে ভাজা নেওয়ার পরে তখন এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর এখানে বাটিতে ছিল পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব পেস্ট করে দিয়েছিল, আর তার সাথে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর ধনের গুঁড়া। সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিই। ওদিকে মশলা কষাচ্ছি আর এদিকে বেগুনগুলোকে সুন্দর করে কেটে দিল। বেগুন কাটা হয়ে গেলে সুন্দর করে বেগুনগুলোকে ধুয়ে দেব। ধুয়ে নেওয়ার পরে মশলা কষিয়ে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি। এখন পানিটা ফুটতে লেগেছে, এখন বেগুন ছেড়ে দেব। পানি ফোটার সময় বেগুন দিলে বেগুনটা কুচি দেওয়া হয় না, আর যদি পানি ফোটার আগেই দিয়ে দিই তাহলে বেগুনটা কিন্তু ভালো করে সেদ্ধ হবে না। ছেলেকে গড় গড় করে যখন ফুটবে তখনই বেগুনটা দিতে হবে। তো সব বেগুন দেওয়া শেষ। বেগুনগুলোকে একটু হালকা পানিতে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি ঢাকনাটা ঢেকে দেবো। আর বড়ি যে কয়টা বড়ি ভাজে দিয়েছিল বড়ি কয়টাও দিয়ে দিন। ঢাকনা উদাম করে দেখেন কত সুন্দর ফুটছে। বেগুনের জাল কিন্তু সবসময় বেশি দিতে হবে, কারণ কম জাল হলে সিদ্ধ হবে না, কম বেশি হয়ে যাবে। রান্না বান্না শেষ করে চলে এলে এখন খাওয়া দাওয়া করবো। দেখতে পাচ্ছেন এখানে বড়ি আর বেগুন। এখানে আমার আবার ভিডিওটা ডবল দিয়েছি, কারণ একজনের রিকোয়েস্টে, আমার বেটির রিকোয়েস্টে ওটা নাকি ভালো হয়নি, তাই অ্যাওয়ার্ডটার সাথে এটা অ্যাড করলাম। তো যাই হোক, মাছ আর বড়ির কালারটা কত সুন্দর আসছে দেখেন, একদম লোভনীয়। আর বলে বুঝাতে পারবো না, এত স্বাদ হয়েছে মাছ আর বড়ি। মাছ বড়ি তো আমার বেটা খায় না, সেটাকে ওর লাগে 2টা ডিমকে সিদ্ধ করে একটু ভেজে নিয়েছি। তো যাই হোক, এখন পরিবেশন করে দেখায় আপনারাকে কত সুন্দর হয়েছে রান্না দেখেন। তো যারা আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তারাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরানো বন্ধু তারা অবশ্যই কমেন্ট করবেন, একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। আবহাওয়া খুব একটা ভালো না কয়দিন থেকে, তো সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।